ব্যবসা বান্ধব বাজেট হবে কি হবে না, এটা আমার মনে হয় যারা ব্যবসা করেন তাদের ব্যতীত অন্য কেউ মতামত না দেওয়া থেকে বিরত থাকা ভালো। ব্যবসা বান্ধব হবে কি হবে না সেটা তো আমি বুঝবো, ব্যবসাতে আমি করি, আপনি তো করেন না। তাই আমার মনে হয় ওই মতামত ওনারা অ্যাডভান্স না দেওয়াটা ভালো। আরেকটা বললেন আপনি যে ওই যৌক্তিক কর ব্যবসায়ীদেরকে দিতে হবে, তো সারা সারা বছর বা সারা জীবন প্রণোদনা দেওয়া সম্ভব না। এটাকে উনি জেনারেলাইজ করে বললেন, নাকি উনি স্পেসিফিক কোনো গোষ্ঠীকে বা কোনো সেক্টরকে টার্গেট করে বললেন? এগুলো ওনাকে একটু ব্যাখ্যা দিতে হবে। তাইলে হয় কি, আমার মতো ব্যবসায়ী মনে করে, কারণ আমি আজ পর্যন্ত সরকারের থেকে 1 পয়সা প্রণোদনা নিয়ে নিই, অথচ আমার অর্থ উপদেষ্টার গাড়িটা আমার ট্যাক্সে কেনা, ওনার আগে পিছে গাড়ি, ওনার পুলিশ বহর, ওনার যেসব সুবিধা, এগুলো সব আমার ট্যাক্সে হয়। আমি ওনার থেকে প্রণোদনা নিয়ে ওনাকে এগুলো দিইনি। আমি মনে করি আমি যৌক্তিক কর দিই। যৌক্তিক কর কে দেয় আর কে দেয় না এটা ব্যবসায়ীরা ঠিক করবে। আমি সরি, ফাইন্যান্স মিনিস্টার ঠিক করবে না, এটা উনি বললে হবে না। ওনাকে বলেন ব্যবসায়ীদের সামনে বসে এই কথাটা বলতে, তখন উনি বুঝবে যে এইটা রিপারকাশনটা কি হবে। আই থিঙ্ক যে এই ধরনের স্টেটমেন্ট করাটা একেবারে যৌক্তিক না। বাংলাদেশ ইজ নাও এট আ ক্রস রোড। এই সময়ে আপনি যদি এই ধরনের অ্যাকশন নিতে যান, আপনারা আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, আপনি নিজের ঘর কন্ট্রোল করতে পারেন না। পার্লামেন্টে আলোচনা হতো, পরের দিন হেডলাইনে ভরপুর হয়ে যেত, ব্যবসায়ীরা ছুটে পড়তো জায়গায় জায়গায়, আলোচনা হতো। এগুলো হচ্ছে না তো, এরকম হচ্ছে না। দুই একটা সেমিনার করে নিউজ করে করে আপনি করছেন, সেটা আমাদের জন্য আসলে যুক্তিসম্পন্ন না। বাট হাউএভার, আমি মনে করি যে এই এট দিস ক্রস রোড অফ বাংলাদেশ অযৌক্তিক কিছু করে তারপরে আপনারা এলডিসি গ্রাজুয়েশন করার জন্য, বিশেষ করে সরকার, বেসরকারি খাত না, সরকার অস্থির হয়ে পড়েছে, বিকজ এখানে মনে হয় সরকারের কিছু বেনিফিট আছে। আমি জানি না ব্যবসায়ীদের এখন কি বেনিফিট, ব্যবসায়ীরা প্রস্তুত না, এবং আমরা রীতিমতো সেটা বলে আসছি।